কাটবা তো এখানে বসে থাকলে হবে জামের তুই তুই বুঝছ বাইরে জুতা পরে আসি আসলে আস্তে 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 এখন এখন লড়বে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক 2025 সাল আর আজকে হচ্ছে ঈদুল আজহা দিন। নামাজ পড়ে আসলাম, গরু প্রস্তুত করতেছি জবাই করার জন্য। তো সবাই পরিবারের সাথে ঈদ উদযাপন করতেছেন, পরিবারের সকলের সাথে ঈদটা আনন্দমুখর হোক এটাই কামনা করি আর কি। আর আমাদের জন্য দোয়া করবেন। আর এখন প্রতিদিনকার মানে ঈদের দিনের যে কাজকর্ম সেগুলো আছে কিছু শুরু করি, শেষ করতে হবে। যেহেতু একা মানে কোরবান দিচ্ছি সেহেতু কাজের পরিমাণটা বেশি, তো শেষ করতে হবে আর কি। বাচ্চাদেরকে নিয়ে গেলাম সকালে, এই মাত্রই ঢুকলাম, এখন গরু রেডি করবো। ছোট ছোট দাও ঘরে ঢুকলে তো বাইরে লাগে। আরে এরকম অ্যাঙ্গেল দিয়ে একখান চুলা বানাইলে আনলে কত টাকা লাগতো? লাখ আসিল। হ্যাঁ এটা বাজতেছে সকাল 10:10 মতো বাজতেছে। আলহামদুলিল্লাহ মোটামুটি গরু তুলে ফেলছি, চামড়া টামড়া খোলে আপনার পার্ট টু পার্ট করে ফেলছি। এখন মানে পিস টিস হচ্ছে, হাড্ডি গুলো রয়ে গেছে। হ্যাঁ, আর মাংস আলহামদুলিল্লাহ চুলায় বসাই দিছি, হয়তো বা আর আধা ঘন্টা 20 মিনিট লাগবে খাওয়ার জন্য। হ্যাঁ, মোটামুটি তুলে ফেলছি। এমনি ধরেন হঠাৎ করে পরিশ্রম করলে পুরো শরীরটা মানে ব্যথা হয়ে যায়, পারি না আর কি। মানে প্রতিদিন তো মানে কন্টিনিউয়াসলি ফিজিক্যালি পরিশ্রম না হইলে হঠাৎ করে আপনি ফিজিক্যালি পরিশ্রম করতে গেলে একটা প্যারা আর কি। তো যে কারণে প্যারা খাচ্ছিলাম, তাও মোটামুটি আল্লাহ আল্লাহ করে উঠে দিছি। আর আজকে ওয়েদারটা খুব সানি ওয়েদার, আজকে বৃষ্টি হচ্ছে না, ভালো হয়েছে বৃষ্টি হচ্ছে না। বিকালের পরে যদি একটু বৃষ্টি হয় ভালো হবে, কারণ তাইলে আপনার রক্ত বা আবর্জনা যেগুলো আছে সেগুলো ধুয়ে মুছে যাবে আর কি। হ্যাঁ, তো সবাই ঈদের মাংস চাবান, আমরাও চাবাবো, দেখাবো আপনাদেরকে। আর পরে বিকালবেলা ফ্রেন্ডদের সাথে কিছুক্ষণ আড্ডা বাড্ডা দিতে যাব, তখন আবার ঈদ মোবারক জানাবো আর কি। বাচ্চারা ওদের আগ্রহে বসে আছে মাংস খাওয়ার জন্য। ঘরের সবাই আশেপাশ থেকে কয়েকজনকে ডাকি নিয়ে আসবো এখন। কালকে রুটি বানাইছে আম্মুরা প্রায় 300-400-র মতো। আমরা এখন নতুন এরিয়াতে, তো এখানে ধরেন আশেপাশে আমাদের ছোটবেলা থেকে বড় হওয়া মানুষজন গুলো কম, যে কারণে একটু প্যারা। কিন্তু আগের যে এলাকায় ছিলাম ওখানে ধরেন প্রায় 30 বছর এক জায়গায় বড় হয়েছি, আশেপাশে সবার সাথে একটা অন্যরকম বন্ডিং। আর আমাদের চট্টগ্রামেও খুব একটা অন্যরকম যে মানে রিলেটিভ বা আদার্স এই জিনিসগুলো কম। হ্যাঁ, কালকে শ্বশুরবাড়িটা হয়তো বা যাবো। শ্বশুরবাড়িও অনেক দূরে, আমার শ্বশুরবাড়ি সীতাকুণ্ড, বড় ভাইয়ের শ্বশুরবাড়ি সন্দ্বীপে, হ্যাঁ, বোনের শ্বশুরবাড়ি রাঙামাটি। তো যে কারণে ঈদের দিন বা ঈদের পরের দিন যাওয়া আসাটা একটু কম, যেটা চিটাঙ্গাদের হয় ঈদের দিন বিকেলবেলা, আমার একটু কম হয়। হ্যাঁ, তবে ভালো হয় যে সারাদিন পরিশ্রম করার পর একটু রেস্ট নেওয়ার মতো সময় পাই আর কি। এই আর কি, থাকেন সবাই, গরু টরু কাটেন। তো ঈদুল আজহা শেষ আর কি। আমি এখন বাজতেছে বিকাল 4টা-4:30টার মতো। আসলাম আমাদের পুরান এলাকায়, উত্তর আমবাগান ভাঙাপুর। তো আসলে গত কয়েক বছর ধরে আসলে ঈদগুলো এভাবেই, সকালবেলা গরু কাটাকাটি, এরপর এসে বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা ফাড্ডা দেওয়া। ঈদ মানি এটাই, মানে ঘুম যাওয়া, একটু ফ্রি টাইমে হইলে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া। অনেকদিন ধরে বন্ধু বান্ধবদের সাথে দেখা হয় না, ঈদ উপলক্ষে দেখা হয়, এই আর কি ঈদের মজা। আর যেহেতু চট্টগ্রামে খুব একটা রিলেটিভ নাই কেউ,
খুব একটা কোথাও যাইতে হয় না। বিকেলবেলা বেরোইছি, কিছু অল্প স্বল্প মাংস দেওয়ার ছিল, এগুলো দিচ্ছি। আরও দুজনের কাছে দেওয়ার আছে, ওগুলো দিব। তো বন্ধুবান্ধব অনেকেই আসলে প্রবাসে থাকেন, অনেকে অনেক ধরনের কষ্টে আছেন। সব কিছু মিলাই আসলে অনেকেই ভালো নাই। কোরবান নিজেরা হয়তো বা দিছি, কিন্তু আশেপাশের সব মানুষ যখন একসাথে আনন্দটা উদযাপন করে, আর এক একটা পরিবারের বাচ্চাদের সবচেয়ে বেশি আকর্ষণ হচ্ছে এই জিনিসগুলো, যে একটা গরু বা একটা ছাগল তাদের ঘরে আসবে, তারা জবাই দিবে, নিজেরা থাকবে, এর চেয়েও বড় আনন্দ মানে অন্যটা নাই। তো আসলে যে কারণে ওইরকম উৎফুল্লতাও মানে মনের ভিতরে পাচ্ছি না, কারণ বন্ধু বান্ধবদের ভিতরেই অনেকে যারা বাংলাদেশে আছেন তাদের ভিতরে অনেকেই আসলে ধরেন সিচুয়েশন পরিস্থিতি সব কিছু মিলাই অর্থনৈতিক একটা মানে গোলজোট, খুবই খারাপ অবস্থা, যে কারণে অনেকে হয়তো বা কোরবানি দেয় নাই। তো যে কারণে ওইভাবে যে এই জিনিসগুলো উৎফুল্লতার সাথে পালন করব বা কিছু, সেটাও হয়ে ওঠে না। তো যাই হোক, আল্লাহ তাআলা অল্প স্বল্প তৌফিক দিচ্ছেন, চেষ্টা করি যতটুকু সম্ভব। হ্যাঁ, যেহেতু এখনো বাবা আছেন, সবাই মিলে ঝুলে দেই। আমার নিজের এখনো হ্যাসিয়াত হয় নাই। হ্যাঁ, যদি একা কখনো এভাবে দিতে হয়, সেক্ষেত্রে আমার নিজেরও হিমশিম খাইতে হবে, বা পারবো কিনা, পরিস্থিতি সেটা অনুকূলে রাখবে কিনা, সেটাও একটা বিশাল প্রশ্ন আর কি। তো যারা প্রবাসে আছেন ভাই বন্ধুরা, তারা তাদের পরিবারকে রেখে ওখানে ঈদ উদযাপন করতেছেন, পরিবারকে একটু হাসি মুখে রাখার জন্য অর্থনৈতিকভাবে, হ্যাঁ, বাংলাদেশের যে জীবনটা, পরিবারের সাথে যে জীবনটা, সেটা স্যাক্রিফাইস করতেছেন। আপনাদের স্যাক্রিফাইসের আসলে কোনো মূল্য নাই, এটা মূল্যহীন, মানে কি বলে, অমূল্য। হ্যাঁ, আমরা যারা বাংলাদেশে আছি, আমরা যত কিছু হোক পরিবারের সাথে একটা সময় কাটাই, কিন্তু পরিবারও অনেক সময় আসলে অনেক বড় একটা প্যারা হয়ে যায় ছেলেদের কাছে, বিশেষ করে যদি ছেলেরা অর্থনৈতিকভাবে না দাঁড়াইতে পারে আর কি। তো যাই হোক, সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। একটা বন্ধু আসতেছে নাজমুল, ওর সাথে থাকবো, সন্ধ্যার দিকে আরও অনেকে আসবে। আর আপাতত ঘুরে ঘুরে চাটা খাবো, এই আর কি। তো সবাইকে আবারও ঈদ মোবারক। 2025 সালের ঈদ শেষ হয়ে গেল, আবার 2026 সাল কামিং। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে ঈদের পরের দিন, 8 তারিখ, 8ই জুন। তো বিকেলবেলার সময় সব ঘুমতে, আজকে সারাদিন ঘুম বলতে পারেন, মানে শরীর প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড ব্যথা, সারাদিন ঘুমিয়েছিলাম। কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম বলতে পারেন 3:30 4টার দিকে, উঠে ফ্রেশ হইলাম, গোসল করলাম। এরা পাগল বানায় ফেলতেছে, এরা একটু বেরোবে, তার উপায় টুপায় না পাই, নিয়ে বেরোলাম আর একটু লেক সিটির দিকে। আসলে গরম প্রচণ্ড আজকে 2-3টা দিন, তো যে কারণে একটু নিয়ে বেরোইলাম হাঁটতে। এই যে এখন এখানে আসি, ফুল ছিটতেছে দোনোটা। বাতাস ছিল না আজকে, মোটামুটি ভালোই বাতাস আছে, একটু একটু গাছপালা লড়তেছে। বিকেলবেলার সময়টা আসলে এই জায়গাটা একটু ভালোই লাগে, পরিবার ছেলে মেয়েদেরকে নিয়ে বসে থাকলে বা পরিবার নিয়ে কাটাইতে, কারণ মোটামুটি বাতাস থাকে, তো সেই কারণে একটু সবার গরমের থেকে একটু লাঘব হয় আর কি। এ বাপ্পা কোথায় বসছে? উপরে বসতো না? ফুল, কি ফুল? কাশ ফুল। কয়কার কা? স কা কা স ফরসুকার ফু ল, কাশফুল। এই হচ্ছে ছোট মিয়া। আব্বু এ ওকি, হ্যালো জানাই দাও তো, হ্যালো জানাই দাও তো। হাই, কেমন আছেন সবাই? কেমন আছেন? ফুল দেখাও তো, ফুল দেখাও তো, ফুল কই? ও ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক দাও তো, বলো তো ঈদ মোবারক। সবাই কেমন আছেন? সবার ঈদ কেমন কাটছে? সবার ঈদ কেমন কাটছে?
হ্যাঁ আমাদের ভালো কাটছে, আমরা এখন ঘুরতে আসছি। আমাকে আমাকে কাটতে আসছে, আমি ঘুরতে আসছি। আব্বুর সাথে ঘুরতে আসছি আজকে আমরা। বলো। আজকে আমি বাবার সাথে ঘুরতে আসছি। কোথায় ঘুরতে আসছি বলো তো? এখানে নাম কি এটার? কি নাম? লেক সিটি, সুন্দর জায়গা। ফুল কে দিছে? কে দিছে ফুল? আন্টি আন্টি দিছে? ফুল দিছে আন্টি? হ্যাঁ আর সুন্দর হয়। কালারফুল ফান থাক। থাক। বলছি থাক, ধরবে না, ভাই লাগাবে না। তো আমাদের মোটামুটি ঘোরাঘুরি শেষ, সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। আস্তে আস্তে বাসার দিকে চলে যাব নাকি? বাসায় চলে যাব না? আর কি হয়েছে না, ঘোরাঘুরি হয়েছে না? হ্যাঁ আবার কালকে ফুটবল কিনবাটা আবার কিনবো আরো পরে। আরো বড় হয়। ভালো হয়েছে না? বড় হয়েছে না? আর একটু বড় হইতে হবে না? না একটু ভালো হতে হবে না। আর বড় হইতে হবে না? থাক না, থাক না বাবা, এখানে থাক, থাক, পড়ে যাবে, থাক। লাইট জ্বলে? লাইট জ্বলে? হ্যাঁ সামেতেরও লাইট জ্বলে? জলে সাবিতেরও লাইট জ্বলে? গড়িতে লাইট জ্বলে? ঘুরিতে লাইট জ্বলে তো। গড়িতে লাইট জ্বলে? হ্যাঁ ঘুরিতে লাইট জ্বলে। নিভে গেছে আবার? ঢুকে নাও। হাম্বাই